আমাদের মাঝখানে আম কন্ট্রোল করতেছে, আর এখানে নদীর পাড়ে যে খেলতে আসছে খেলারা ফিরে এবং নদীতে গোসল করার থাকে আপনার এখানে আম প্লাস কাঁঠাল নিয়ে আসছেন। আর বর্তমানে আম মূলত বিতরণ করতেছে, সবাইকে এক পিস করে দিচ্ছে। আর কাঁঠাল আপনাদেরকে দেখাই দেয়, এই যে কাঁঠালটা সবাই সামনে বিতরণ করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ দায়িত্বে আছেন আছে আমাদের ইনস্ট্রাক্টর ভাই আছে, আর কাঁঠাল আছে। আমরা ভাইয়ের কাছে মূলত চলে যাব কাঁঠাল বিতরণের পাশাপাশি আমরা আমনি আছি, আমের পরে কাঁঠাল আছে, কাঁঠালের সাথে কটুতল আছি। ঠিক আছে, আপনারা সবাই মনোযোগ সহকারে বসুন, সবাইকে সঠিকভাবে ডিস্ট্রিবিউট করা হবে। এখন সে কটুতল মারছে, মাঠে নামছে, এখন এখন কাঁঠাল বের হবে। এই আম কাঁঠালের যে আজকে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই যে আসলে আমরা দশমিনা যারা আছি ছাত্র এবং যুব সমাজ, আমরা আসলে দশমিনাকে মাদক মুক্ত দেখতে চাই, বাল্য বিবাহ মুক্ত দেখতে চাই। হ্যাঁ, মাদক মুক্ত, সমাজ মুক্ত। আমরা দশমিনা উপজেলার শিক্ষার হার বেশি দেখতে চাই, সুশিক্ষা দেখতে চাই। হ্যাঁ, দুর্নীতি অপরাধ এগুলো আমরা দেখতে চাই না। হ্যাঁ, মাদক মুক্ত আমরা দশমিনাকে দেখতে চাই। এই যুব সমাজের অগ্রণী ভূমিকা পালন। হ্যালো, ক্লিয়ার হোসেন। ধন্যবাদ মোতালেবকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, কারণ মোতালেব একজন প্রফেশনাল ইউটিউবার, প্রফেশনাল ব্লগার। আমরা দশমিনা উপজেলার একজাক্ট এনার্জেটিক লোকজন এখানে এসে জড়ো হয়েছি। কাঁঠাল নিয়ে অলরেডি একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কেউ কত নিতে পারেন, কেউ কত খেতে পারেন। আসলে সকলেই মোটামুটি একটা তারুণ্যের উন্মাদনা নিয়ে এখানে এসেছেন। মাদককে না বলি, ফুটবলকে হা বলি। আমরা সবাই এখানে এসে ফুটবল খেললাম, 5 মিনিট কুয়াকাটা যেটাকে বলে, সেখানে আমরা অনেক এনজয় করলাম। আমাদের এখানে নেতৃত্ব দিয়েছেন আমাদের তরুণ প্রজন্মের আর এক অগ্রদূত অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ রোমান। তিনি আজকে আমাদের এখানে স্পন্সর হয়েছেন, অনেক ভবিষ্যৎ প্রতিনিধি, ভবিষ্যতে সে আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান হতে চায় এবং জনস্বার্থে নিজেকে নিবেদিত রাখতে চান। তো তাকে আমরা সাধুবাদ জানাই এবং লক্ষ্য জনগণের সেবা করাই, তার লক্ষ্য উদ্দেশ্য জনগণের সেবা করা। বেশ, জনগণ বলতেছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের যিনি আচ্ছা, আমি অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ রোমানকে কিছু বলার জন্য বলতেছি। হ্যাঁ, এ ব্যাপারে আমাদের চান্না রুবেল তরুণ ছাত্র নেতা চান্না রুবেল কথা বলবে। আজকের এই সুন্দর আয়োজনের নেপথ্যে অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ রোমান ভাই, আমরা তার ভবিষ্যৎ সফলতা কামনা করছি এবং ভালো কিছু অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। ভাই কিছু বলেন। যাক, সবাইকে ধন্যবাদ। আমরা একটা সুন্দর মুহূর্ত এখানে উপভোগ করেছি। আমরা চাই মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত যুব সমাজ করতে। বড় ভাই, আমরা ভ্রমণের মাঝে মানুষের মানসিক উন্নতি হয়, মন মানসিকতা ভালো থাকে, আমরা মোবাইল আসক্ত থেকে দূরে থাকতে পারবো, আমাদের যুব সমাজ এবং মাদক থেকে দূরে থাকতে পারবো। এবং আমরা সুন্দর সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। আগামী দিনে আমরা এরকম বিভিন্ন সময় আমাদের যুব সমাজের বিভিন্ন উদ্যোগ নেব। আমাদের মাঝে একজন আছে রুবেল মোর্শেদ মিশুক,
তার ব্যাপারে একটু সবাই সুদৃষ্টি রাখবেন। আমাদের বন্ধু যদিও আমরা সবাই যাবো থাকলো, সে কিন্তু এখনো সিঙ্গেল। এই ব্যাপারটা সবাইকে বিশেষভাবে দেখার জন্য অনুরোধ করছি, একটু ক্যামেরাতে ওই দিকে দেখার জন্য অনুরোধ করছি। ওই যে ওই সুন্দর ছেলেটা, ঠিক আছে, রুবায়ত মোর্শেদ মিশুক, 10 মিনা পুয়ালি ব্যাংকের ম্যানেজার। আমরা আমাদের বন্ধু হিসেবে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে, তার জন্য একটু স্মার্ট হইতে আছে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমার হলো তুমি এখনো সিঙ্গেল আছো, তাই তোমার জন্য আমরা খুব শীঘ্রই একটা দেখতে চাই কি করা যায়। আমরা বড় ভাইরাও আছে। এ ব্যাপারে তোমার মন্তব্য কি? ও কি এ ব্যাপারে তোমার মন্তব্য কি? লাইভ চলতেছে, কিন্তু লাইভ চলতেছে, লাইভ লাইভ চলতে আছে। যাই, সে লজ্জা হচ্ছে, লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। তারপরে ছেলেটা কিন্তু সুন্দর আছে, একটু চেহারাটা ভালো করে দেখি সবাই, ঠিক আছে? খুব শীঘ্রই আমরা এই যে আমাদের লিয়ার, সে কিন্তু দেখছে আমরা খাওয়া দাওয়ার পরও সে যে একজন সচেতন নাগরিক বাংলার, সেটা বোঝা যাইতেছে। সে কিন্তু সবকিছু ময়লা আবর্জনা পরিস্থিতি পড়ছে, এবার একটা নির্দিষ্ট জায়গায় ই করবো, আমরা রাখবো।